দেখেন আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাফাআতে কুবরার মর্যাদা দান করেছেন। শাফাআতে কুবরা, এই মর্যাদা, এই শাফাআতে কুবরাকে শাফাআতে উজমা বলা হয়। এই মর্যাদা আল্লাহ পাক কোন নবীকে দেন নাই। এখন শাফাআতে কুবরা কিংবা উজমা কাকে বলে? শাফাআতে উজমা হচ্ছে যে কিয়ামতের ময়দানে যখন বিভীষিকাময় অবস্থা তৈরি হয়ে যাবে, বিভীষিকাময় অবস্থা, এই অবস্থায় যখন হয়ে যাবে, লোকজন চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। আপনারা জানেন না এই হাদিস? জানেন। সমস্ত মানুষ চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের দরবারে। হযরত আদম আলাইহিস সালাম তিনি বলবেন নাফসি নাফসি। আদম আলাইহিস সালাম কিছুই করতে পারবেন না। এরপরে লোকজন চলে যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে। এরপরে বিভিন্ন পয়গম্বরের কাছে যাওয়ার পরে সর্বশেষে আমার আপনার পয়গম্বরের দরবারে লোকজন যাবে। ভাইরা, পয়গম্বর সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলবেন, আল্লাহ আজকে তোমার বান্দা পাগল করা হয়ে গেছে, আল্লাহ দ্রুত আপনি বিচারের ব্যবস্থা করেন, বিচারের ব্যবস্থা করেন দ্রুত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে বলবে যে আল্লাহ আপনি দ্রুত বিচারের ব্যবস্থা করেন, আপনার বান্দারা পাগল করা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আগমন করবেন বান্দাদের সামনে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এরপরে ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বিচার কাজ শুরু করবেন, বিচার ফয়সালা করবেন। ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুপারিশের মাধ্যমে বিচার কাজ আল্লাহ পাক শুরু করবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এইটাকে বলা হয় শাফাআতে কুবরা। এই মর্যাদা আল্লাহ পাক কোন নবীকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মাকামে মাহমুদের কথা বলছেন, উলামায়ে কেরাম বলেন এই মাকামে মাহমুদ হচ্ছে শাফাআতে উজমা, শাফাআতে কুবরা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই মর্যাদা আল্লাহ পাক